তারা অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এবং কান্ট্রি ক্রিকেট অনেক খেলে, সো তাদের টিমটা একবারই খারাপ না, ভালো ভালো টিম। ছক্কা মারার এই রহস্য খুঁজে পাওয়াটাই বাংলাদেশের টি-20 ক্রিকেটের একটা চেঞ্জ হবে বলে আপনার মনে হয়? দেখতে চিকন চাকন হলেও অনেক মারার অ্যাবিলিটি তাদের আছে। যদি ভালো উইকেটে ক্রিকেট হইতে থাকে কন্টিনিউ বেসিসে, তারা হয়তো বা এর থেকে বেশি আরও 6 মারবে। বড় ইনিংস একটা সেঞ্চুরি এমন কিছু আমরা আশা করতে পারি কিনা? চেষ্টা করব। নেদারল্যান্ডস এমন একটা দল, আমরা তো সচরাচর খুব বেশি খেলি না। আপনি যদি শক্তিমত্তার কথা চিন্তা করেন তাহলে তারা আমাদের থেকে একটু পিছিয়ে। তো এমন দলের বিপক্ষে যখন আপনি খেলেন, একটা ম্যাচ হারলে হয় কি সবাই রব উঠেছে, সব গেল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা যে কঠিন, আপনি এটাও তো মানতে হবে সবাইকে। তো মনে হয় কিনা সিরিজ শুরুর আগে আপনাদেরও একটা বার্তা দেওয়া উচিত এক্ষেত্রে? এটা আমার হচ্ছে সবসময়ের কথা যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটই হচ্ছে টাফ, বিশেষ করে এই ফরম্যাটটাতে। আমি তো মনে করি না এখানে কোনো বড় বা ছোট দল আছে, সবাই চেষ্টা করে সেই পার্টিকুলার দিনটাতে ভালো ক্রিকেট খেলার। আর নেদারল্যান্ড বলে কথা হচ্ছে না, কারণ জিনিসটা হচ্ছে নেদারল্যান্ডের প্লেয়াররাও কিন্তু ভালো উইকেটে খেললে অভ্যস্ত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এবং কান্ট্রি ক্রিকেট অনেক খেলে, সো তাদের টিমটা একবারই খারাপ না, ভালো টিম। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও ব্যালেন্স এবং আমরা হোম কন্ডিশনে খেলে অভ্যস্ত। সো আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট ম্যাচ হবে এখানে। ক্যাপ্টেন হলে হয় কি নিজের চেয়ে বাকিদের নিয়ে বেশি বলতে হয়। আমি একটু ওপেনিং জুটিটা নিয়ে শুনতে চাচ্ছি। এবছর আপনারা সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন, মানে টেস্ট খেলে দেশের মধ্যে প্রথম দল হিসেবে 100টা ছক্কা মেরেছেন। শুরু থেকেই রান আসছে ওপেনারদের ক্ষেত্রে। এই ব্যাপারটা আপনার জন্য অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কতটা স্বস্তির? ডেফিনেটলি, শুরুতে আসুক আর পিছনে আসুক, রান আসাটাই হচ্ছে স্বস্তির জিনিস। বোর্ডে রান আসলেই জিনিসটা ভালো, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যখন আমি মাঠ চালাবো দেখবো আমার বোর্ডে অনেক রান, আমার বলারও সেই কনফিডেন্সটা পাবে। সো অ্যাজ এ ব্যাটসম্যান সবারই কাজ হচ্ছে রান করা, সে যেখান থেকেই রান করতে পারে করুক। ছক্কা মারার এই রহস্য খুঁজে পাওয়াটাই বাংলাদেশের টি-20 ক্রিকেটের একটা চেঞ্জ হবে বলে আপনার মনে হয়? দেখেন, লাস্ট যে কতগুলো ম্যাচ আমরা খেলেছি, আমরা কিন্তু হোমের থেকে অ্যাওয়েতে বেশি খেলি, আর অ্যাওয়েতে উইকেট ভালো থাকে। আপনি যদি দেখেন লাস্ট সিরিজ যখন খেললাম পাকিস্তানে, আমরা কয়টা ছক্কা মেরেছি? খুব কম। সো উইকেটে অনেক বড় একটা ফ্যাক্ট থাকে। সো আপনি যখন ভালো উইকেটে কন্টিনিউ খেলবেন, আপনার ব্যাটসম্যানদের সে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। অ্যান্ড ডেফিনেটলি ইমন এবং তামিম দুজনই আমরা দেখি যে তারা বিপিএল যখন খেলে তাদের প্যাটার্নটা কী রকমের। সো দুজনই অনেক স্ট্রং এবং তাদের হাতে ওই এনাফ পাওয়ার হিটিং করার অ্যাবিলিটি। নট অনলি যে তামিম এবং ইমনের, আমার মনে হয় জাকির থেকে শুরু করে শামিম এবং তৌহিদ হৃদয়, দেখতে চিকন চাকন হলেও অনেক মারার অ্যাবিলিটি তাদের আছে। যদি ভালো উইকেটে ক্রিকেট হইতে থাকে কন্টিনিউ বেসিসে, তারা হয়তো বা এর থেকে বেশি আরও 6 মারবে। আচ্ছা, সিলেট আপনার একটা লাকি ভেন্যু হতে পারে। সবশেষ যে টি-20 ম্যাচটা খেলেছিলেন, আমার মনে আছে আপনি একটা বেশ ঝড়ো সেঞ্চুরি করেছিলেন, যে ঢাকার হয়ে বিপিএল ম্যাচটা বলছিলাম। এখানে আপনার খুব সম্ভবত 170 পেরিয়েছিলেন জিম্বাবুয়ের সঙ্গে, যেটা আপনার ওয়ানডে, ইনফ্যাক্ট বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। তো মনে হয় কি না সেই লিটনের আরেকবার দেখা মিলবে, ওই যে ডাম্বুলার সে 70 পার করে এখানে একটা বড় ইনিংস একটা সেঞ্চুরি এমন কিছু আমরা আশা করতে পারি কিনা? চেষ্টা করব। আমি আগেও বললাম যেটা ভালো ক্রিকেটে খেলা হলে একটা ব্যাটসম্যানের জন্য অপরচুনিটি থাকে। নট অনলি যে আমার জন্যই, শুধুমাত্র সবার জন্যই অপরচুনিটি থাকবে। উইকেটে যে যতক্ষণ টিকে থাকতে পারবে তার জন্য রান করাটা ইজি হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.